ব্যাট হাতে ৪-৬-এর ঝড়, শ্বাসরুদ্ধকর লড়াই আর দর্শকদের বাঁধ ভাঙা উল্লাস। দেশজুড়ে জনপ্রিয় হয়ে উঠেছে টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্ট। এমন জমকালো আয়োজনে গাজীপুরের কালিয়াকৈরে হয়ে গেল টেপ টেনিস ক্রিকেট টুর্নামেন্টের সেমিফাইনাল খেলা। উপজেলার পূর্ব চান্দার স্পোর্টিং ক্লাবের মাঠে প্রতিদ্বন্দ্বিতা করেন রংপুরের সশক্তি ক্রীড়া সংগঠন ও ঢাকা ধামরাইয়ের বালিয়া ভাইকিং। টস জিতে ব্যাট করে ধামরাইয়ের বালিয়া ভাইকিং। নির্ধারিত ২০ ওভারের খেলায় মাত্র ২ উইকেট হারিয়ে ২৫৬ রানের বিশাল টার্গেট দেয় ভাইকিংস। জবাবে খেলতে নেমে শুরুটা ভালো হলেও ১২০ রানে ৭ উইকেট হারায় রংপুরের সশক্তি ক্রীড়া সংগঠন। সঙ্গে বড় জয় নিয়ে ফাইনালে যায় বালিয়া ভাইকিং। গ্রামের মাঠে এমন খেলা দেখে আনন্দিত ক্রিকেট প্রেমীরা। শিক্ষার এক্সট্রা কারিকুলামূলক খেলা, সুস্থ দেহ সুস্থ মন, সুস্থ জাতি করে গঠন। হেলিকপ্টার বাবলু, আমাদের শাহরিয়ার কমল, আমাদের রংপুরের বিভাগের যেমন সাজু ভাই, এদের মতো নাম করা টিম, এদের মতো নাম করা প্লেয়ার আমাদের এই মাঠে আসছে। দূর দূরান্তে আমি আমার টিম নিয়ে যাই, আমার এলাকার প্লাপানো যারা আছে তাদেরকে নিয়েও যাই খেলায়, এবং আমি সবসময় চেষ্টা করি যে আমি আমার বেস্টটা দিয়ে করার জন্য। গ্রামের ভিতরে এরকম বড় খেলা খেলতেছে অনেকে জনগণ, আমাকেও ভালো লাগতেছে দেখতে। জাঁকজমকপূর্ণ এই খেলায় অংশ নিতে পেরে খুশি দু দলের খেলোয়াড়রা। টেপ টেনিস ক্রিকেটটা লাস্ট ৩-৪ বছর আগেও এতটা আধুনিক ছিল না, যেটা সত্যিকার অর্থে। এটা প্রযুক্তির কল্যাণে লাইভগুলো হচ্ছে। স্টার্টিংটা আসলে আস্তে আস্তে করছি, তো যখন আসলে স্লগ খেলা উচিত ছিল তখন আমি স্লগ খেলছি, ইনশাল্লাহ সেঞ্চুরি হয়ে গেছে। ছোটবেলা থেকে প্র্যাকটিস করতাম, আর ইন্ডিয়ান ক্রিকেট টিমের সাবেক অধিনায়ক বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিং ধোনি আমার আইডল নিঃসন্দেহে। ওনার খেলা দেখেই আসলে হেলিকপ্টার শটটা শেখা, তারপর থেকে ক্রিকেটের প্রতি আরও আগ্রহ জন্মে। এরপর থেকে আসলে নিজেও প্র্যাকটিস করি, আর গড গিফটেডও কিছু আছে, সব কিছু মিলিয়ে আমার এখন নিজস্ব একটা ভার্সনও আছে, নো লুক হেলিকপ্টার শট। এটা আমার পার্সোনালি হয়। অনেক মানুষ অনেক প্লেয়ার মারে হেলিকপ্টার শট, অনেক প্লেয়ার মারে নো লুক 6, কিন্তু আমার নো লুক হেলিকপ্টার শট হয়, এটা আমার পার্সোনাল ভার্সন আর কি। আর আয়োজকরা বলছেন ছাত্র ও যুব সমাজকে মোবাইল আসক্তি ও মাদক থেকে দূরে সরানোর জন্যই এমন আয়োজন। আমাদের সমাজের জন্য, তার পরিবারের জন্য, রাষ্ট্রের জন্য সকল ক্ষেত্রেই একটা অপরিহার্য একটা পার্ট এই স্পোর্টস, সেইটাকে গুরুত্ব দিয়ে আমরা আজকে এই আয়োজন করছি আর কি, যাতে ছেলেপেলেরা খেলার দিকে মত্ত থাকে, মোবাইল থেকে মাদক থেকে যাতে দূরে থাকে। আর এটা তার সবচেয়ে উত্তম পন্থাই হলো এই খেলাধুলা। দ্বিতীয় সেমিফাইনাল শেষে আগামী ১০ ফেব্রুয়ারি ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সময় সংবাদ, গাজীপুর।